রংপুর জেলায় বর্তমানে গাইবান্ধা, রংপুর এবং দিনাজপুর জেলায় সর্বমোট ৩,৫২৯ একর জমি ৩টি এলএকেসের মাধ্যমে অধিগ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণের পর এই সংস্থা বা এমএফআরও কর্তৃক সামরিক কলোনি গঠন, র্যাঙ্ক অনুযায়ী প্লট বরাদ্দের পরিকল্পনা এবং বাস্তবায়ন সম্পন্ন করা হয়। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়ে রাজনৈতিক উত্তাল পরিস্থিতি এবং এই উত্তাল পরিস্থিতির কারণে সাময়িকভাবে এমএফআরওর কার্যক্রম স্থগিত হলেও পরবর্তীতে যুদ্ধের পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা কলোনির জমি বরাদ্দ ও রক্ষণাবেক্ষণ কমিটি গঠিত হয়। ভূমি মন্ত্রণালয়ের তৎকালীন সচিব এম.এ. হেনা উনি এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিরক্ষা কলোনির জমি বরাদ্দ ও রক্ষণাবেক্ষণ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই কলোনির জমি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে গত 15 মে এবং 12 জুলাই 2025 তারিখে এই ঘোড়াঘাট উপজেলার 5টি কলোনি নূরজাহানপুর, খোদাদাতপুর, ওসমানপুর, হায়দারনগর এবং আফসারাবাদ কলোনির গ্রামবাসী মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক এর নিকট তারা স্মারকলিপি এবং করে সেই আবেদনে তারা বেশ কিছু অভিযোগ উপস্থাপন করেছে, যে অভিযোগগুলো আসলে সঠিক তথ্যের ঘাটতি রয়েছে এবং বিভিন্ন ধরনের বানোয়াট এবং ভিত্তিহীন কথা উপস্থাপন করেছে। এছাড়াও বেশ কিছু ব্যক্তিবর্গ বিভিন্ন ধরনের উদ্দেশ্যমূলকভাবে বক্তব্য প্রদান করে জনগণকে এমএফআরওর বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য উস্কে দিয়েছে। বিভিন্ন ধরনের নেতিবাচক বক্তব্য প্রদানের মাধ্যমে একটি অসাধু চক্র বা একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে জনগণকে ব্যবহার করে এমএফআরওর স্বাভাবিক কার্যক্রমকে ব্যাঘাত সৃষ্টি করছে এবং বাধা প্রদান করছে। অনেকে বক্তব্য প্রদানের সময় যে কোনো ধরনের দুর্ঘটনা, আক্রমণ বা হানাহানি, মারামারি অথবা যে কোনো ধরনের ফৌজদারি অপরাধ ঘটানোর ইঙ্গিত প্রদান করে জনগণকে এই সরকারি সংস্থার বিপক্ষে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে। যে এমএফআরও অবৈধভাবে জমি দখল করছে, যার কোনো সত্যতা অদ্যাবধি কেউ প্রমাণ আকারে আমাদের সামনে উপস্থাপন করেনি। এখানে কয়েকজন ভূমিদস্যু এবং অবৈধ দখলদার মিথ্যা তথ্য দিয়ে প্রকৃতপক্ষে সরকারের একটি অঙ্গ সংগঠনের আইনানুগ কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। আমাদের মনে রাখতে হবে, এমএফআরও এবং সাধারণ জনগণের বিপক্ষে নয়। আমরা মূলত পুনর্বাসিত মুহাজির সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের কল্যাণের জন্য কাজ করছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল অন্যায় সুবিধা গ্রহণের উদ্দেশ্যে এমএফআরও এর স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। জনগণকে মিথ্যা তথ্যের মাধ্যমে বিভ্রান্ত করে এমএফআরওকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে।